আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ব্লগটা ছিল বিয়ের আগের দিনে। আমার ননদ, আমার যা সবাই আমার বাসায় আসবে, আমরা একসাথে সাজুগুজু করে তারপরে যাব, এমনটাই প্ল্যান ছিল। আসলে এক একজন এক এক জায়গায় থাকলে কে কেমন করে মেহেদি লাগাবে, কি করবে, সেজন্য ভাবলাম যে এক জায়গায় থেকে আমরা মেহেদি পরবো সবাই একসাথে, তার জন্যই আসলে আসা। আর এই তো এদিকে আমি দুপুরে রান্নাবান্নাটা করে ফেলতেছিলাম বেগুন দিয়ে বাইলে মাছ। ওইভাবে তো রান্নাবান্না আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করি না, আমি যেভাবে রান্না করি বাসায় আসলে সেটাই দেখাই। আর এই পাশে চুলাতে আবার ইলিশ মাছের কাঁটা দিয়ে কাঁচকলার তরকারি রান্না করতেছিলাম, তাড়াহুড়া করেই সব কিছু করতেছিলাম। আসলে বিয়ের প্ল্যান আমরা অনেক দিন ধরে করতেছিলাম, এইটা করব ওইটা করব। আর যখন দিনগুলো আসলো এত তাড়াতাড়ি মনে হচ্ছিল চলে যাচ্ছে। আর এই তো এদিকে কথা বলতে বলতে মাছ রান্না করা হয়ে গেল, ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই পাশটা বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করলাম। এই বিয়ের ঝামেলার মধ্যে যেটুকু একটু বেশি আনন্দ করব তার মধ্যে আবার দুজনের বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমার ননদের বাচ্চাটাও অসুস্থ ছিল, আমার বাচ্চাটাও, তাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলো আমার ননদ। আর এর মধ্যে আবার এই যে মেহেদি পরাবে সে চলে আসছিল, তাই আমি আবার আগে মেহেদি দিচ্ছিলাম, পরে তাড়াহুড়া করে এসে ও আবার দিচ্ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে এত মানে ঝামেলা হয়ে যাচ্ছিল, তারপরেও আসলে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে একে তো মেহেদি লাগানো কষ্ট, তারপরে আবার মেহেদিগুলো শুকাতে হবে। দুই হাতে মেহেদি পরা আসলেই খুব কষ্টের ছিল। আর বাচ্চাদের এই বয়সটা মাকে খুব চেনে, মা ছাড়া আসলে কারো কাছে ওইভাবে থাকতেও চায় না। তারপরেও আসলে খুব কষ্ট করে মেহেদি তো দিলাম। আর এই তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল মেহেদি পরানো, আপু অনেক সুন্দর করে মেহেদি দেয়। আর এই তো এটা ছিল পরের দিন আমাদের বিয়ের অনুষ্ঠানের যে রান্নাবান্না। আর ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, বিয়ের ফুটেজ ছিল না, পরে এই কয়টা খুঁজে পাইছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ আমাদের বউকে 3 দিনই অনেক সুন্দর লাগতেছিল, মানে গায়ে হলুদে, বউ ভাতে, বরযাত্রীতে অনেক সুন্দর করে সাজছিল। আর ভাবলাম যেহেতু খুঁজে পেলাম এই ভিডিওটা, তাই একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা ছিল আমাদের বাড়ির অনুষ্ঠান, মানে বৌভাতের অনুষ্ঠান। আর এই তো মাশাল্লাহ বর বউকে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে আমরা সোজা খেতে বসে গেলাম। আর যেহেতু এটা আমাদের অনুষ্ঠান ছিল সেজন্য আমরা সবার শেষেই খেতে বসছি। সবাই ঠিকঠাক মতো খেলো কিনা এটা আসলে তো ফ্যামিলির সবারই দেখার দায়িত্ব। সবাই খাওয়া দাওয়ার পরেই আমরা খেতে বসছিলাম, তা ভাবলাম ভিডিওটা যখন আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বিয়েবাড়ির খাওয়া দাওয়া একটু বেশিই ভালো লাগে। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর মনে করে সবাই একটা লাইক দিবেন।